নমস্কার, বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত। আজ দেখানো হচ্ছে শীতের জনপ্রিয় একটি ফুল ডালিয়া গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয়। ডালিয়া গাছের জন্য এখানে নেওয়া হয়েছে 12 ইঞ্চির একটি মাটির টব এবং মাটির টবের মধ্যে যে ছিদ্রটি আছে সেই ছিদ্রটি আমরা একটা খোলামকুচি দিয়ে ভালো করে ঢেকে দেব। টবের মাটিতে যখন আমরা কোনো গাছ প্রতিস্থাপন করব তখন এই ড্রেনেজ সিস্টেমটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি সঠিকভাবে না থাকলে গাছের গোড়ায় জল জমে গাছ মারা যেতে পারে। এরপর আমরা আগে থেকে প্রস্তুত করা মাটিটা টবে ভালো করে ভরে দেব। ডালিয়া গাছের ক্ষেত্রে সবথেকে আদর্শ মাটি হলো 70 ভাগ বাগানের মাটি, তার সঙ্গে 20 ভাগ গোবর সার বা ভার্মিকম্পোস্ট এবং 10 ভাগ মতো বালি দিলে ডালিয়া গাছের পক্ষে একটি উপযুক্ত এবং আদর্শ মাটি প্রস্তুত হয়ে যাবে। ডালিয়া গাছ প্রতিস্থাপন করার পর আমরা টবের মাটিতে খুব সুন্দর করে ভালোভাবে জল দিয়ে দেব এবং গাছটিকে 2 থেকে 3 দিন সেমি ফেরে রাখার পর সরাসরি ডাইরেক্ট সূর্যের আলোয় রাখব। ডালিয়া গাছে জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে টবের মাটি যেন কাদা কাদা না হয়ে যায়। ডালিয়া গাছ একটু হালকা ময়েশ্চারযুক্ত মাটি পছন্দ করে, তাই জল দেওয়ার সময় আমরা একটু সাবধানতা অবলম্বন করব। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।